ঠিক আছে। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত আছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল। আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারী মহাশয়কে সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। আমি চালু করে দিয়েছিলাম, অফ করে দিলাম। এই অভিজিৎ সাজিয়ে রাখার জন্য বলেছি। গাড়ি পৌঁছে গেছে। শুভ বিকাল। আপনারা জানেন যে আজকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী জনগণের একটি সুবিশাল তিরঙ্গা যাত্রা কলেজ স্কোয়ার থেকে খানিক পরে শুরু হবে, যা শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত যাবে। এই কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে সংক্রান্ত বিষয়ে আমি আমার বক্তব্য বা আমার মন্তব্য লিখেছি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সহযোগী একটি সংগঠন কর্মচারী পরিষদ। আর যে সংগঠনের ব্যাপ্তি সুবিশালও নয়, এটা আমরা স্বীকার করি। তার কারণ দমন-পীড়ন নীতি ইত্যাদির কারণে আমাদের বহু কর্মচারীকে অন্যায়ভাবে কখনো সাগরদ্বীপে, কখনো আলিপুরদুয়ারে, কখনো কালিম্পংয়ে, কখনো পুরুলিয়ার একবারে ঝাড়খণ্ড প্রান্তের নানা, তাকে পশ্চিমবাংলার শুধু কর্মচারী পরিষদ নয়, সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, অধ্যাপিকা, পঞ্চায়েত পুরসভার কর্মী, পেনশনার্স, লক্ষ লক্ষ যারা এই লড়াইতে জিতলেন, তাদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। কনফেডারেশনের মামলা বৃহত্তর যে প্ল্যাটফর্ম দিয়ে আন্দোলনে বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ লড়াই সংগ্রামে, এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য। মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত হয়েছে। স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল্য থাকলে অন্তত 10টি বড় হসপিটাল তৈরি করা যেত, 100টি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং পারে না। কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে 19 সালে রিপোর্ট গ্রহণ এবং 20তে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, ভারতীয় জনতা পার্টি 2019-এ 18টা সিট জেতার জন্য। ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গে সেদিন মানুষ 18টা সিট না জেতাতো, সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিযোগ সরকারকে ডাকা হয়। জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিং এ বলেছেন এটা অধিকার নয়, যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ
সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছে। কখনো হাজারা মোড়ে দেখেছি কংগ্রেসের কোনো নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখায়নি। এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোন রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চে অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন। এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ আদালত, তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন, তিনি দল চালাতেন, পরামর্শদাতা হিসেবে থাকতেন। এই মুখ্যমন্ত্রী দোকান কাটা সবাই জানে, অর্থাৎ স্বাভাবিকভাবে এর কোনো নৈতিকতা নেই। তাই আজকে সুপ্রিম কোর্ট সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত, আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা। কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের আইনজীবী বাসরি স্বরাজ মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে প্রচন্ড হেল্প করেছেন। আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার, তিনি শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন। এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হিয়ারিং বাই দি স্টেট বিজেপি, ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি। ন্যাচারালি এই লড়াইতে আমরা অত্যন্ত খুশি। এবং আমরা যে কথা বাইরে সবসময় বলেছি, আপনাদের সামনে সভা সমিতিতে, মিছিল মিটিংয়ে, বিধানসভার অভ্যন্তরে, নানা আলোচনাতে, যে 2 লক্ষ কোটি টাকা স্টেট গভর্নমেন্ট ওন, রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিক ভাবে দেউলিয়া। সেই কারণে 2,15,00,000 বেকার, সেই কারণে রাস্তাঘাট হয় না, সেই কারণে নতুন সেতু হয় না, সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না, সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয়। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটা অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ, পিএস পাটিওয়ালা এবং আরো যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো, বাকিটাও আমরা আদায় করে দিতে পারবো। 100% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া 7th পে কমিশন কার্যকর করা এবং 15 সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখবো। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। আমি যদি আশা কর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি
পার্ট টাইমাররা 40,000 টাকা পায়। অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন